আমার বিয়ের পর তিনটা ষষ্ঠী পাইছি, এইবারে ষষ্ঠীটা নেয়া। তো তিনবারই এই কর্তামশাই আসছেন, আয়সা পূজা করে দিয়ে গেছেন। প্রথমবার আমি মানে বিয়ের পরের কথা বলছি, প্রথমবার আমি ষষ্ঠী নিতে পারি নাই। দ্বিতীয়বার হচ্ছে আমার হাজব্যান্ড নিছিল, আমি নিতে পারতাম না, এই জন্য আর আমি নিতে পারি নাই। তারপর দ্বিতীয়বার হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে কিছু একটা অসুস্থ ছিল, আমার সঠিক মনে নাই কি যেন অসুস্থ ছিল। তো অসুস্থের কারণে ষষ্ঠী আর নিতে পারি নাই। তো কর্তামশাইয়ের সাথে বাবু জিজ্ঞেস করছিল যে ষষ্ঠীকে নিতে পারবে, বললো যে না নিতে পারবে না, তবে মা যে আশীর্বাদটা রেডি করে রাখবে এটা পরে তারা পড়তে পারবে, দিতে পারবে। তো কিন্তু বাসায় আমি আসছি, প্রথমবারও আসছি, দ্বিতীয়বারও আসছি। দ্বিতীয়বার আমার হাজব্যান্ড আসে নাই, আমি আসছি। আমি হচ্ছে যে ষষ্ঠী নিতে পারি নাই। আর দ্বিতীয়বার আমার হাজব্যান্ড আসতে পারে নাই। আর এইবার হচ্ছে যে আমরা দুইজনই বাসায় আছি, আর শনিবার ছিল, তো ওরও আর আলাদা করে ছুটি নেওয়ার কোনো ব্যাপার ছিল না। শুক্রবার আসছে, শনিবারে ষষ্ঠী নিতে পারছে। তো এখন এখানে ষষ্ঠী পূজা শেষ হওয়ার পরে একটু রেডি হইলাম, একবার ভাবছিলাম শাড়ি পরবো, শাড়ি পরে কয়েকটা ছবি টবি তুলবো, কিন্তু এত গরম ছিল আর বাবুরে বারবার খাওয়াইতে হয়, শাড়ি টাড়ি পরাটা আমার জন্য একটু টাফ। এর চেয়ে পরে ভাবলাম আচ্ছা একটু জামাই পরি, জামা পরে জাস্ট ষষ্ঠীটা নিবো আর কি। তো মাঝখানে এখানে আবার একটা রিচুয়াল ছিল, ওই 2টা কাঁঠাল পাতা উদল বদল করতে হইতো, আমার মা ডাকতেছিল, পরে এটা করলাম 7বার করে। ওইটা নাকি হচ্ছে যে মা ষষ্ঠীর সাথে সই পাতা বলে এটারে। তো মা ষষ্ঠীর সাথে সই পাতলাম। আর এই যে এখন হচ্ছে যে আমাদের ষষ্ঠী পর্ব শুরু হয়েছে, কর্তামশাই পূজা করে গেছেন। এখন হচ্ছে মা, আমার হাজবেন্ড আর আমার ভাইয়েরে হচ্ছে যে আশীর্বাদী সুতাটা পরাই দিতেছে। তো তারা সবাই উপবাস আছে, আমরাও উপবাস আছি, যেহেতু ঘরে পূজা হয়েছে। আর জামাই, তারপর হচ্ছে শাশুড়ি মা, পুত্র, তাদের হচ্ছে ষষ্ঠী নিতে গেলে মনে হয় উপবাস থাকতে হয়। তো তারা সবাই উপবাস আছে, আমার মাও, আমার হাজবেন্ডও, ভাইও। তো আশীর্বাদ দেওয়া শেষ, এখন হচ্ছে যে গিফট দেওয়ার পর্ব চলতেছে। ভাইয়েরে মা দিল, আমার হাজবেন্ডও মারে দিল, মা দিল আমার হাজবেন্ডে। পরে ভাই বলতেছিল দাদা তো তোমারে দিছে, তো আমার কিছু দেওয়ার না, আমি শুধু নিব। তো তখন আমি আবার মজা করে বলতেছিলাম যে ভাই তুই নে, এরপরে তো তুই বিয়ে শাদী করবি, তখন তুই তো শাশুড়িকে দিবি, এরপর তো দিতেই হবে। যাই হোক, তো ওদেরকে দেওয়ার পরে মা হচ্ছে আমাকে আর বর্ষাকে হচ্ছে যে ষষ্ঠী দেয়, মানে সুতা টুতা পরায় দেয়, আশীর্বাদ টাশীর্বাদ দেয়। দেওয়ার পরে হচ্ছে যে যে এখন চিরা, দই, ফল, মিষ্টি, নাড়ু, যা যা আর কি হয় পূজাবালিতে, পূজার প্রসাদ টসাদ সব কিছুই যে মা প্লেটে রেডি করছে। তারপর এই যে আমাদেরকে খাইতে দিল, এখন আমরা খাইতেছি। তো তারপর আমি হচ্ছে যে এখানে বাবু মাকে দেই, আমি দেওয়ার পর বর্ষাও দেয়। তো এখন দেখাই গিফটগুলা। এইটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিছে মা, হাফ স্লিভের, যেহেতু এখন গরম। ভাই কান্ট্রি বইতে গিয়ে আমাকে ভিডিও কল দিছে, পরে হচ্ছে যে আমি এটা পছন্দ করছি। আর বাবুর জন্য হচ্ছে যে আমার হাজব্যান্ড একটা শার্ট আনাইছে, ভাইকেই দায়িত্ব দিছিল, ও যেহেতু সময় সুযোগ পাইতেছিল না। আর আমিও তো বাইরে এখন যাইতে পারি না তেমন একটা, পরে ভাইয়েরে দিয়ে বাবুর জন্য এই শার্টটা আনাইছি। আর মার শাড়িটা তো বর্ষাকে 2 দিন আনাইছিলাম, ওইটা আর একটা ব্লগে দেখাইছিলাম। তো ভাই শার্টটা ষষ্ঠীর দিন সকালবেলা গিয়ে নিয়ে আসছে। বাবুর শার্ট আর মার শাড়ি দেখা যায় যে ম্যাচ হয়ে গেছে কালারগুলা। তো মা যেহেতু পূজার কাজে ব্যস্ত, তো ভাই হচ্ছে ষষ্ঠী নিয়া এখানে হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি রান্না করতেছে। বর্ষাকে বলছে হেল্প করার জন্য, বর্ষাও বেশ অনেক হেল্প টেল্প করছে। বর্ষা পূজার কাজে আমারে হেল্প করছে, আমি আর কোনো হেল্প টেল্প করতে পারি নাই। বাবুরে নিয়ে আমি কিছুই করতে পারি নাই, দেখা যায় রাত জাগি, পরে সকালবেলা একটু ঘুমাইছি, এইভাবে আর কি এখন আমার দিন যাইতেছে, রাত যাইতেছে। যাই হোক, পরে ভাই বলল যে দিদি তুই একটু রেডি কর, রেডি করে নে, আমরা সবাই খাই। তারপর আমি খাবার বাড়লাম, সবাই খাইলাম। ও তো শুক্রবার সন্ধ্যায় আসে, পরে হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে চলে যায়। তো বাসা থেকে বের হয়ে গেছে, যাওয়ার সময় আমার আর কিছু বলে টলে নাই। বের হয়ে যাওয়ার আরো বেশ কিছুক্ষণ পর ফোন দিয়া বসারে নিচে যাইতে বলে, বাসার নিচে। আমরা তো অবাক যে কেন নিচে যেতে বলতেছে, কি বিষয়। পরে ও বের হয়ে গিয়ে বাবুর জন্য মশারিটা কিনছে, মশারিটা দিয়ে গেল। মশারিটা অনেক সুন্দর হয়েছে আর দরকারও ছিল।